মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে হচ্ছে 5th অফ অক্টোবর শনিবার, আর আমার স্কুলে আছে আজকে একটা গ্র্যান্ড ইভেন্ট। গ্র্যান্ড না মানে ছোটো মোটো করেই আমরা মহালয়া বা আগমনী প্রোগ্রাম করছি স্কুলে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর সকালবেলা তো মা তো কালকে এসেছিলো, আগের ব্লগটাতে দেখেছো, আর মা সকালে চলে গেছে বাড়িতে। তো আমি এখানে এই যে একটা লাল সাদা জামদানি শাড়িটা পরে নিয়েছি, এটা রেড কালারের ব্লাউজ সহ। তো চলো তোমাদেরকে স্কুলের বাচ্চাদের যারা যারা সেজেছে। আর আমি সকালে অনেকক্ষণ এসেছি, ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ আমি দুর্গাকে সাজাচ্ছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কার্তিক ঠাকুর এসছেন, আর আমি ওনাকে একটু মুছ টুছ দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ উনি মুছ বানিয়ে আসেননি। আর কার্তিক ঠাকুর মুছ ছাড়া কি হয়। এখানে উপাসনা ম্যাডাম আর আমি ক্যামেরা করতে বলেছিলাম সাগরিকা আন্টিকে, তো আন্টি এখানে ক্যামেরা করছে। খুব সুন্দর। কার্তিক তো সুন্দর, সকালে এসেই আমি ফার্স্টে দুর্গা মাকে রেডি করে ফেলেছি। এখানে দুর্গা মা বসে আছে, সঙ্গে এখানে আছে লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মীর সঙ্গে বসে আছেন কার্তিক, যেটা কার্তিকের সঙ্গে আছেন বাকি নাচের শিল্পীরা। কার্তিক ধনুক নিয়ে এখানে বসে আছেন ওনার, আর এখানে আছেন নাচের শিল্পীরা যারা যারা ডান্স করবে। আর এইটা হচ্ছে আমাদের ছোট্ট সরস্বতী মা, হোয়াইট কালার শাড়ি পরে, সাথে সরস্বতী মায়ের মা বসে আছেন বীণা নিয়ে। তো এইটাই হচ্ছে। আর এখানে রূপসা ওরাও এখানে সেজে গুজে চলে এসছে নাচ করার জন্য। তো চলো তোমাদেরকে প্রোগ্রামটা দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। আর আজকে আছে ইন্ডিপেন্ডেন্স ডে প্রাইজ ডিস্ট্রিবিউশনও, সেটাও দেখিয়ে দেবো। আর এবারে এন্ট্রি নিচ্ছেন আমাদের গণেশ ঠাকুর, যে হয়েছে শ্রেয়ান। আর ওকে দারুণ লাগছিল শ্রেয়ানকে। আর এখানে এলকেজি ইউকেজি বাচ্চারা দাঁড়িয়ে আছে, ওদেরকে এক প্রাইজ তুলে দেওয়া হবে এখন আর্ট কম্পিটিশনটার, যেটা ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাদের স্কুল কন্ডাক্ট করেছিল সেটাই। তো ওদেরকেও একটু ভিডিও টিডিও করে নিচ্ছি। আর এবারে প্রোগ্রামটা এন্ড করে নেব আমরা। এবারে আমাদের প্রোগ্রাম কমপ্লিট, 1:15 মতো বাজে, আর সবাই বাড়িতে চলে যাচ্ছে এখানে চকলেট খেয়ে খেয়ে। আর ফাইনালি প্রোগ্রাম শেষ হলো। আর পুজো হলিডেটাও স্যার আজকে ঘোষণা করে দিয়েছেন, 7 তারিখ থেকে আমাদের হলিডে। অ্যাকচুয়ালি আমাদের হলিডে ছিল 9 তারিখ স্কুল করে, তারপর হলিডে মানে সপ্তমী থেকে আমরা সব গার্জিয়ানরা মিলে প্রেয়ার জমা দিয়েছিল যে 7 তারিখ থেকে যেন হলিডেটা দেওয়া হয়। তো ফাইনালি 7 তারিখ থেকে হলিডে হচ্ছে, বাড়িতে যাবো। হ্যাঁ যাই হোক, খুব মজা লাগছে, পুজো এসে গেছে, ও মাই গড। আচ্ছা যাই হোক, তো চলো আমি এখন একটু মিটিং হবে, ওয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর তারপর যাবো আমি আর্ট স্কুলে, আজকে শনিবার 3টা থেকে ক্লাস আছে, গিয়ে দেখা হচ্ছে। 7:30 মতো বাজে। আর আর্ট স্কুলে গিয়ে আমি কোনো ব্লগ করিনি, কারণ আমার খুব টায়ার্ড লাগছিল। আর্ট স্কুলে অনেক কাজ ছিল আজকে, বাচ্চাদের অনেক কিছু করানোর ছিল। আর এবারে চলে এসেছি প্রিয়মের বাড়িতে, আর প্রিয়মকে এখন পড়াবো। আজকে আমাদের টিফিনটা বেশ ভালোই, কি আছে এই যে ম্যাগি। প্রিয়মও খাচ্ছে, অত বেশি হেলথ মিনিস্টার, শরীরের অবস্থা তো এই দেখাই যাচ্ছে। এই দেখো, বেশি হেলথ মিনিস্টার এক্সট্রা দেখা যায়, বুকের এক্সট্রা দেখা যায়। আমার যে ভালো লাগতো না। তার সঙ্গে আমার ফেভারিট সন্ধ্যের চা। দেখা দিচ্ছে তোরে এটা সুধাংশ আঙ্কেলে। হ্যাঁ, আর এটা তো মাসে দিল 500 টাকা, এটা থেকে আমি 402 টাকা মানে 402 টাকা গাড়ি ওটা 402 টাকার গাড়ি দিছ তো 98 রইছে। আচ্ছা হ্যাঁ, এরপরে ওখানে পাইছি 200 টাকা, প্লাস করে গিয়া ও টোটাল হয় পরে আর ওই নে ও 2 টাকা দিয়ে সেন্টার রোজ খাইলে হইছে নি। অন টোটাল কত টাকা হইলো? 1500 1500 plus 200 plus 98 plus 2 equals to 1800 rupees লাগেনি 1800 টাকা। নাও শান্তি নেই শুধু ও না, এরকম আমিও করি। কারণ আমাকে কেউ যদি পুজোর টাইমে যদি কেউ টাকা টুকা দেয়, আগে মা বলতো এই নিবি না, এরকম করবি না, কিন্তু লুকিয়ে লুকিয়ে তো আমার দাদু আর আমার হাতে গুজিয়ে দিত টাকা। তো সেই দিনগুলো খুব মিস করি। বাট স্টিল গতকালকে আমার বেশও আমাকে দিয়েছে যে নে এগুলো দিয়ে কিছু কিনে নিবি। আমারও হয় সেই বোনাস পাই এগুলো আর কি, এগুলো পুজোর বোনাস, এটা খুশির আলাদা থাকে। ঠিক কথা একদম। তো ও পেয়েছে, ওর 2 টাকা বাকি ছিল, তাই আমি বললাম যে নে 2 টাকাটা আমি দিয়ে দিচ্ছি, তোর কমপ্লিট করে ফেল তোর টাকাগুলো। বলেছিলাম প্রিয়মকে পড়িয়ে বাড়িতে যাব, কিন্তু মিষ্টি কাকু ফোন করলো যে একটু ট্রেন্ডসে আমরা এসে গেছি। তো একটু ট্রেন্ডসে গেলাম যে আবু আমাকে ড্রেস দেবে, তো সেটার জন্য ড্রেস চুজ করছিলাম। কিন্তু আমার ট্রেন্ডসের কোনো কিছুই ভালো লাগছিল না, একদম পুজোর মতো পড়ার মতো না, এগুলো ডেইলি ডেইলি রাফ ইউজ টাইপের কম। আর সঙ্গে আছে তাতু, মিষ্টি কাকু ওরা। আর আবু আমা যে ড্রেসটা দিয়েছিল সেটা আমার পছন্দ হয়নি। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম বাজার কলকাতাতে। আর এত ভিড় ছিল আজকে কি বলবো,
বাজার কলকাতাতে গিয়েও বেশি কিছু আমি পাইনি, বাট ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। ভিড়টা দেখো জাস্ট। তারপর আমি বেরিয়ে চলে গেলাম জেন ক্রিয়েশনে, যেটা আছে বাবুমশাই আর বাইটসের ঠিক মিডলের দোকানটা, সেখান থেকে আমার রাঙ্গা নিয়েছিল কয়েকদিন আগে কিছু ড্রেস, তো খুব ভালো ছিল। তো আমি ভাবলাম যে আজকে একটু আমি ঘুরে আসি। তো আমি ঢুকে গেলাম সেই দোকানটাতে, আর ওদেরকে বললাম যে কালেকশন দেখাতে। ওদের অনেক অনেক ভালো কালেকশানস আছে, খুবই সুন্দর ওদের কালেকশানসগুলো। আর যে কোনোই বলো তুমি, থ্রি পিস বলো, শাড়ি বলো, সব কিছুই খুব সুন্দর সুন্দর কালেকশানস ওদের। তো এখান থেকে দেখি কিছু নেব, আর অপেক্ষা করছিলাম রাঙ্গা ওদের জন্য, আর ওরা ফাইনালি চলেই আসলো। আর ওরাও কিছু নেবে এখান থেকে যদি পছন্দ হয় জেন থেকে। ওরা কিনে আবু আমাকে একটা ড্রেস দিয়েছে, তো সেটা হচ্ছে এটা। তো এবার দেবাশীর বাড়ির সামনে এসেছি, ওকে দেখিয়ে যাবো। আর চশমাটা নিয়ে নিয়েছি ফাইনালি, অনেক দিন পর। এখন আমার একটু পাওয়ার ফ্লাকচুয়েট করছে চোখের মধ্যে, যাই না কি, কিন্তু ঠিক হয়ে যাবে। আর এটা দেখিয়ে দেবো তোমাদেরকে ঘরে গিয়ে। রাত্র 9:20 তাই আমার বাড়ির সামনে আইছে পূজা লাগছে ভাই, তাই আমার বাড়ির সামনে আইছে ড্রেস দেখানে আমার বাড়ির ড্রেসে পার করছে তাই আর আগের 2 শপিং ব্লগে তো দেখেইছো আমার ব্লাউজটা নেওয়াই হচ্ছে না। তো আবার আজকে আমি চলে আসলাম রেনুকাতে। আর এটা তো চেন্নই, তোমরা রানা প্লাজার ভেতরে আছে রেনুকা। আর রেনুকার থেকে আমি ব্লাউজ দেখছিলাম অনেকগুলো, কিন্তু আমার শাড়ির সঙ্গে কালার ম্যাচ করছিল না। বাট আমার একটা ইয়েলো কালারের ব্লাউজ নেওয়ার আছে, তো আমি এটা নিয়ে নিলাম। খুবই চিপ রেটে পেয়েছি এটা। আর এখানে অনেক অনেক ব্লাউজের কালেকশন, আর ফাইনালি আমি এটা পেয়েছি। এই যে ব্লাউজটা আমি একটু পরেও দেখিয়ে দিচ্ছি, এখানে আমার শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। আর আমি এটা এখান থেকে নিয়ে এবারে বেরিয়ে যাব। তো আমি ব্লাউজের দোকান থেকে বেরিয়ে বাড়িতে যাওয়ার পথে চলে এলাম এই টেইলার দিদির দোকানে। এটা আছে থানা রোডে। এখান থেকে আমি মাসি শাড়ি দিয়েছিল ফলসের জন্য, যে দিয়েছিলাম সেগুলো নিচ্ছি। আর রাস্তায় দেখুন কি সুন্দর আলোকসজ্জা, এটা হচ্ছে নবরাগ ক্লাবের আলোকসজ্জা। ফাইনালি দুর্গাপুজো এসেই গেল, নবরাগের আলোকসজ্জা তৈরি, আর আমরাও সবাই সুসজ্জিত। ফাইনালি পুজো তো এসেই গেল। আজকে হচ্ছে তৃতীয়া, কালকে হচ্ছে চতুর্থী। কালকে আমার স্কুল লাস্টে, একটু অফিসিয়াল কাজ আছে, সেগুলো করে তারপর দেখি বাড়িতে চলে গেলে যেতে পারি। সরি, আমি কালকে যাব না, আমি যাব ষষ্ঠীর দিন বাড়িতে। তো চলো, এখানে অনেক অনেক কাপড় টাপড় নিয়ে এবার যাচ্ছি মিষ্টি কাকুদের ঘরে। মিষ্টিমণি ঘরে একা ছিল, তাই আমি এসে একটু সময় বসেছিলাম। এবারে মিষ্টি কাকুরা চলে এসছে, আর আমি কাপড় চোপড় দেখিয়েছি যেগুলো আমাকে আবু মা দেখিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি আমার ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয় না। কালকে রাত্রে ভিডিওটা এন্ড করতে পারিনি, আর সকাল সকাল উঠেই আজকে চলে এসেছি স্কুলে। আর আমাদের তরফ থেকে আপনাদের সকলকে শুভ পঞ্চমী এবং শুভ শারদিয়া। সবাই ভালো থাকবেন। আর এই বলেই আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। পুজোটা ভালো কাটান, আজকের জন্য টাটা।